নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। অনেক পর থেকে ব্লগটা শুরু করলাম। চাটা সব খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, কেন বলো তো, বৃষ্টি পড়লেই না আমার একটু আলসেমি আসে। আমার কাজকর্ম করতেই ইচ্ছা করে না, মনে হয় কি সারাদিন রেস্ট করব, সারাদিন বসে বসে বৃষ্টি দেখব। তারপরে ভাবলাম যে না, তুলি। এরপর ব্লগটা আর কি একটু দেরি করে শুরু করেছিলাম, উঠেছিও দেরিতে। দেখো সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে, সারা রাত বৃষ্টি। আবার এখন আকাশটা দেখে মনে হচ্ছে যেন দেখো রোদ উঠবে, অথচ বৃষ্টি হয়েই চলেছে। এরপর আমি এই ঘরেই বসেছিলাম। তারপর মাছালা আসলো। আজকে চুনো মাছ, ছোট মাছ বেশি ছিল। যদি বৃষ্টির দিন না হতো একটু চুনো মাছও নিতাম। আমার চুনো মাছের চচ্চড়ি খুব ভালো লাগে, আমার ছেলেও ভালো খায়। কিন্তু ওই যে বললাম, বৃষ্টির দিন আমার একটু আলসেমি আসে, চুনো মাছটা তো কাটতে হবে। এবার ভোলা মাছ ছিল, এটা কি ভোলা যেন বললো, অত মনে থাকে না। তা এই ভোলার উনি যিনি মাছ দেন উনি বললেন, না দিদি মাছটা নেন, ভালো খেতে। তা ওই ভোলা মাছই 500 নিলাম। এবার মাছ কাটতে কাটতেই দেখো আবার বৃষ্টি শুরু হলো। উনি ভিজে ভিজেই কাটলেন। তারপর আমার হাজব্যান্ডও অফিস চলে গেল, ওই রেইনকোট পরেই গেল বৃষ্টির মধ্যে। এরপর মাছটা কাটা হয়ে গেলে আমি এই ঘরে নিয়ে আসলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, বুধবারে ওর বাবা কিছুই আনতে পারেনি বৃষ্টির জন্যে। এবার ঠাকুরের ফুল টুল কিছুই আনতে পারেনি। আমি সকালবেলা ভিজে ভিজে ঠাকুরের ফুলগুলোকে তুলে দিয়েছি ওড়না মাথায় দিয়ে। তা আমি বললাম তুমি পুজোটা দিয়ে যাও, কারণ বৃহস্পতিবার আলাদা করে কিছুই যখন আনা টানা নেই, তাহলে যা আছে ওই ফুল তো আমি ভিজে ভিজেই তুলে দিয়েছিলাম। ওর বাবা পুজো দিয়ে গেল। পুজোটা দেওয়া থাকলে না নিশ্চিন্ত, জানো তো, পুজোটা দেওয়ায় একটা মাথায় চাপ থাকে, দেরি হয়ে যায় আমার সব কাজকর্ম গুছিয়ে করতে গেলে। এরপর ছেলে তো এখন বলেই দিয়েছি, ও সকালেও মিলেট খাবে, দুপুরেও মিলেট খাবে, দুপুরেও ভাত খাবে না, আর হচ্ছে রাতে রুটি খাবে। এবার ওর বাবা মিলেটটা করে যায়, আমি করলে ওর বাবার পছন্দ হয় না, নিজের মতন করে করে। তা আমি ছেলেকে কি করে মিলেট করলে, আমিও যেদিনকে মিলেট খাই ডিম সেদ্ধ করে নিই, ছেলের আর আমার। ওর বাবা তো ডিম খুব একটা খেতে চায় না। তা ছেলেকে ডিম আজকে ভেজে দিলাম। আর আমি করব আজকে গোলা রুটি করলাম আটা দিয়ে, ময়দা নেই, কারণ ময়দাটা আমরা খাই না, খুব কম খাই। এবার আটা দিয়ে ডিম দিয়ে একটু চিনিও দিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, মানে ঝাল মিষ্টি দুটোই আছে। খুব ঝাল আমার ভালো লাগে না। ডিম দিয়ে ছোটোবেলায় ছেলেকে এটা খুব দিতাম, সেটা অবশ্য ময়দা দিয়ে, দুধ দিয়ে, পেঁয়াজ কুচি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, ডিম দিয়ে প্যানকেক করে দিতাম স্কুলের টিফিনে। খুব ভালো খেত, নরম হয় তো, ময়দা দিয়ে দুধ দিয়ে একদম তুলতুল করতো। ওটা ছোটোবেলায় খুব ভালো খেত, ছোটো মানে টুকরো টুকরো করে দিতাম। আর এই গোলা রুটিটা আমি কবে যে লাস্ট খেয়েছি মনে নেই, বহু বছর পর খাচ্ছি, খুব ভালো লাগলো আর কি। অনেক বছর পর খেলাম। গোলা রুটি আমাদের খাওয়াই হয় না, ভুলেই গেছি গোলা রুটি খাওয়ার কথা। আমার ঘরে ওরা খাই না, তার কি করব, যেহেতু ছেলের এখন খাওয়া চেঞ্জ হয়ে গেছে, ওর বাবারও খাওয়া চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছুই জানো তো খাওয়া আমার ঘরে উঠে যাবে। এরপর মাছ তো মাছালা কেটে দেয়, তবুও দেখবে ছোট ছোট আঁশ না, মানে যে বিশেষ করে কানকোর পাশে, পাখনার পাশে ছোট্ট ছোট্ট আঁশগুলো, এগুলো ওরা ভালো করে তোলে না। আর আমি মানে একটাও আঁশ থাকবে না, গুঁড়ো গুঁড়ো আঁশ না, পুরো মাথা টাথা সুন্দর করে আমি আঁশটাকে ছাড়াই, যার জন্য আমার কাজেরও দেরি হয় নিপুণভাবে করতে গেলে। আর বলছি না, অনেক কিছুই খাওয়া উঠে গেছে। আমার তেতো খুব ভালো লাগে, শাক ভালো লাগে। আগে আমার রান্নাতে প্রত্যেক দিন শাক থাকতোই, কোনো না কোনো শাক। এখন দেখো শাকই হয় না। এবার কালকে সবজি নিচ্ছিলাম বাড়ির ওপর থেকে, তখন পুঁই শাক ছিল, 2 ডগা নিয়েছিলাম, মাত্র 2 ডগা, কারণ খাওয়ার লোক নেই, এগুলো তো আর রাতে খাওয়া যায় না। তাই পুঁই শাকটা করলাম। আর আমার হাঁড়ি দেখো, পুচকে একটা হাঁড়িতে আমার মতো একটুখানি করে এবার ভাত হবে। পুঁই শাকটার মধ্যে শুধু আলু দিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, 5 ফোড়ন দিয়ে করলাম।
কোনো সবজি দিলাম না, আছে সবজি আছে কিন্তু দিলাম না, কেন বলো তো, এটা বেশি হয়ে যাবে, আমাকেই খেতে হবে। তারপরে দেখো শাকটা করতে করতেই দেখলাম আবার ঝুমঝুম করে বৃষ্টি। কয়দিন তো লাগাতার চলবে, পরপর 2-1 দিন ঠিক আছে, কিন্তু লাগাতার চললে না বৃষ্টিটা তখন অসুবিধা হয় জামা কাপড় শুকানোর। তবে সত্যি কথা বলতে এবার না আমি জামা কাপড় শুকানোর হ্যাপাটা আমি বুঝতে পারছি না। প্রত্যেক বছর যেমন, অন্য বছর যেমন না যায় গ্যারেজে, গ্যারেজে দেওয়া মানে ওই আরও ভিজে যায়। আর এবার আমি যেহেতু নতুন ফ্ল্যাটে আমি মেলে দিই, দড়ি টানিয়ে দিয়েছি, বিশ্বাস করো এবার জামা কাপড় মেলার ঝামেলাটা, মানে সেই যে এত বছর ভুগেছি সেটা এবার আমি বুঝলামই না, জামা কাপড় শুকানোর ঝামেলাটা। তারপর শাকটা তো করে নিলাম, এরপর মাছটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, অল্প একটুখানি গোলমরিচ বেটে, পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, পেঁয়াজ, টমেটো, আলুটাকে আগে ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে, আলুটাকে ভেজে তারপর মশলাটা কষিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে, তারপর জল দিয়েছিলাম। এবার ঝোলটা দেখছি একদম টেনে গেছিলো, আমি আবার পরে একটুখানি গরম জল করে দিলাম, কারণ মাছটা তো একটুখানি ঝোল টানবে। ঝোল খাওয়ার লোক নেই, আমার ছেলে তো মিলেট খাবে, ঝোল তো আমি ভাত দিয়ে খাবো, তবুও একটু তো ঝোল চাই। এবার মাছটা বসিয়ে চলো তোমাদের আমার ধনেপাতার বাগান দেখায়। এই দেখো ধনেপাতার বাগানে জল, হাঁটু অবধি জল হয়ে গেছে। তা কয়েকটা পাতা তুলে নিলাম, যেহেতু গাছগুলো তো ছোট, ওই প্রত্যেকটার থেকে একটা একটা করে ওই 3-4টে পাতা তুলে নিয়ে আসলাম, নিয়ে মাছে দিলাম। মানে ভোলা মাছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা না দিলে ভালোই লাগে না, পরিষ্কার কথা। আর একটা অনেকে খায় সর্ষে বাটা দিয়ে, আমি অবশ্য সর্ষে বাটা দিয়ে খাই না, কারণ আমার এই রান্নাটাই ভালো লাগে আর কি, সত্যি কথা। তা ওই ধনেপাতা কুচি দিলাম। আর আমার না নিজের বাড়িতে একটুখানি গাছ এই কারণে ভালো লাগে, 2টো লঙ্কা গাছ থাকবে, একটা পুঁই শাক থাকবে, মাঝে মাঝে একটা ডগা 2টো ডগা কেটে নেব। এই যে যেমন ধনেপাতাটা তুলছি, কি যে আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজের হাতে গাছ থেকে জিনিস তোলার যে কি আনন্দ, খুব ভালো লাগে আমার। আমাদের একবার লঙ্কা হয়েছিল 2018 সালে, ফ্ল্যাট কেনার ওই 1 বছর পর আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছিল কয়েকটা চারা। কি লঙ্কা হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদের, আশেপাশে সবাইকে, ফ্ল্যাটের সবাইকে দিয়েছিলাম। ওই 5-6টা মতন টবে বসানো ছিল, প্রচুর লঙ্কা হয়েছিল। তারপর থেকে না আর খেয়াল থাকে না। এই যে এখন কথা বলছি তো তোমাদের সাথে, এখন মনে হচ্ছে যে আবার কয়েকটা লঙ্কার চারা বসাবো, না হলে না ফুল গাছের পেছনে এত ঝোঁক হয়েছে, লঙ্কার চারার কথা ভুলে গেছি। প্রচুর লঙ্কা হয়েছিল, আমার খুব ভালো লাগে নিজের গাছ থেকে না, মানে বেশি তুলবো না, হয়তো আলু সেদ্ধ মাখছি তখন একটা তুললাম, গাছের জিনিস গাছেই থাকলো, দেখতেও তো ভালো লাগে। তা দাঁড়াও, আবার কয়েকটা টবে লঙ্কার চারা বসাতে হবে। তারপর দেখো রান্নাটা সকাল সকাল করে নিলাম, নিয়ে ঘরদোর তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিছু কিছু জিনিস বাকি আছে, যে দরজাগুলো বাকি আছে, জানলার বাইরেটা, আমাদের এই ফ্ল্যাটের জানলার বাইরেটা পরিষ্কার করব, ওই ফ্ল্যাটের ভেতর বাইরে সব পরিষ্কার আছে। এবার চেয়ার কভারগুলো তো অনেক দিনই খোলা হয়েছিল, আর পরানো হয়নি, তা ভাবলাম থাক, একদম মুছে টুছে নিয়ে পুজোর আগ দিয়ে, ওই তো আর 2-3 দিন বাদেই পুজো আর কি, তারপরে সব নতুন চাদর টাদর তো পেতে দিই, তখন একসাথে সব কভার টভার পেতে দেবো। এবার চেয়ারগুলোর কভার থাকলে না অতটা ধুলো পড়ে না, এবার কভার খোলা রয়েছে বলে এই যে ফাঁকে ফাঁকে কিন্তু ভালোই ধুলো পড়ে। আর কভারটা দেওয়া থাকলে না মানে পালিশটাও কিন্তু ভালো থাকে। চেয়ারগুলো মুছে এবার ভাবছি, এবার আমি সব দরজাগুলো মুছে নিচ্ছি। দরজাতেও কিন্তু ধুলো পড়ে, এগুলো আমি মাঝে মাঝেই করি, এগুলো নতুন করে কিছু নয়। আর ওই যে বলছি দেখো সারা বছর করছি, তবুও না এগুলো আমাদের মনে হয় বাতিক, শুধু বাঙালি বলে না, নন বেঙ্গলিদেরও আমি দেখেছি, ওদের হচ্ছে, আমরা যেমন দুর্গাপুজোটাকে মানি আর কি, বড় উৎসব মনে করি, আর নন বেঙ্গলিরা তো দীপাবলিটাকে ওরা বড় উৎসব মনে করে। তা দীপাবলির আগে ওদের ঘর একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। আমাদের যেমন দুর্গাপুজোর আগে ঝকঝকে তকতকে করি, ওরা কিন্তু দীপাবলির আগে করে নন বেঙ্গলিরা। তা যে কারণে
সারা বছরে কিন্তু সবাই করছে, তবুও দেখো আগের ভিডিওতেও বলেছিলাম পুজোর আগেই কিন্তু মানে একটা ধুম পড়ে যায়, মানে এটা মানুষের মনে হয় বাতিক। আসলে না, বাতিক কথাটা ঠিক আমার বলা ঠিক হলো না। আমার মনে হয় ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি যে সবাই তো ঘরদোর পুজোর আগে পরিষ্কার করে, তার মানে হয়তো এটাই যে যেহেতু মা দুর্গা বছরে 4টে দিন আমাদের কাছে আসেন, হয়তো আমাদের ঘরেও আসেন, সবার ঘরেই যান, হয়তো যে কারণে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইভাবেই হয়তো জিনিসটাকে সবাই দেখে। তা যাই হোক, দেখো আমি সব ঘরের জানলাগুলো এই দরজাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু বেশি তো নোংরা থাকে না, অল্প থাকে, হালকা হাতে মানে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি। অল্প একটু ধুলো থাকে, একেবারে ধুলো থাকে না সেটা বলবো না, ফ্যান চলে তো, যতই মাঝে মাঝে পরিষ্কার করি না কেন দেখবে তাও কিন্তু একটু ধুলো থাকে, ওই জন্য শুকনো কাপড় দিয়ে মুছলে একদম পরিষ্কার হয়ে যায়। এরপর দেখো কাজ আমার কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করে এসে খেয়ে দিয়ে, ছেলেও বাড়িতে আছে, খেয়ে দিয়ে এই ঘরে চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।